হাই বন্ধুরা, ওয়েলকাম টু বাংলায় শেয়ার বাজার সরকার ট্রেডার্সের বাংলা চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি বলতে চলেছি যে ইলেকশন ভোট শেষ হলো, ভোটের টালমাটাল চলছিল, স্টক মার্কেট একটা হাই ভলিটাইলের ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। কিন্তু এই ভোটের সঙ্গে শেয়ার বাজারের কি সম্পর্ক? কেন ভোটের পর শেয়ার বাজার ভালো হয়ে যাবে, কেন ভোটের পর শেয়ার বাজার খারাপ হয়ে যাবে? ব্যাটারটাকে, জিনিসটাকে খুব সহজ ভাষায় সিম্পলি আপনাকে বোঝাতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নইলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি কিন্তু অন্য ইউটিউবারদের মতো হিউজ সেজে গুজে ডেকোরেটার্স করে কোনো ভিডিও আপনার সামনে আনছি না। যেমনভাবে আমার অফিসে আমি বসে আছি তার উপরেই আমি ভিডিওটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আসল কথা হচ্ছে আমার কথাগুলো আপনার কেমন লাগছে, লজিক আছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা। তাহলে দেখুন, ভোটের থেকে আমরা একটা সরকার পাই এবং দেশের বেশিরভাগ জনতা যদি একটা সরকারকে সিলেকশন করে তখন সেই সরকারটা আসে বহুমত নিয়ে, মানে নিজের পাওয়ারে নিজে সরকার গঠন করে, সে যেই সরকার হোক। এবার সরকার যখন নিজের ফুল পাওয়ারের সঙ্গে গঠন হয় তখন সংসদে তাদের কোনো ডিসিশন নেওয়ার জন্যে অন্য পার্টি পলিটিক্স বা নিজের বিরোধী দলদের সঙ্গে বেশি পারমিশন নেওয়ার দরকার হয় না। তাহলে এর থেকে কি হয়, দেশের মধ্যে যে কোনো ডিসিশন সরকার অতি সহজে নিতে পারে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যখন এইরকম সরকার নিজের ডিসিশনটাকে সহজে নিতে পারবে তখন সরকার খুব তাড়াতাড়ি ফার্স্ট অ্যাকশন দিতে পারবে, ফার্স্ট রেজাল্ট দিতে পারবে যে কোনো সেক্টরের জন্য, যে কোনো বিষয়ের জন্য যেখানে সরকারের ভালো লাগছে, যে কাজটা সরকারের ভালো লাগছে। বোঝা যাচ্ছে তো? সেখানে সেরকম ক্ষেত্রে ইকোনমিক্স দিক দিয়ে হোক বা বিদেশের দিক দিয়ে হোক, বিদেশ সবাই এটাই মনে করবে যে ওই দেশের সরকার নিজের কথা মতো চলতে পারে। আর যখন এই জিনিসটা হয় না, মানে সরকার নিজে বহুমত নিয়ে আসে না, আরও 5টা পার্টির 5টা দলের সাপোর্ট নিয়ে সরকার তৈরি হয়, তখন সরকার একা নিজে ডিসিশন নিতে পারে না। তখন দেশের উন্নতি সেইভাবে এক্সপেক্টেবল থাকে না এবং সেইভাবে হতে পারে না। কারণ তার লজিকটা কি, একটু আগেই যেটাকে ব্যাটারটাকে আমি খুলে বললাম। তো এই একটা সব থেকে বড় পয়েন্ট স্টক মার্কেটকে বুস্টার করার জন্যে, যে চুনাব যখন শেষ হয়, ভোট যখন শেষ হয়, তখন যেই সরকার আসুক সে যদি ফুললি বহুমতের সঙ্গে আসে তখন কিন্তু দেশের ইকোনমিক এবং দেশের সমস্ত দিক দিয়ে একটা ডেভেলপমেন্টের চান্সেস থাকে। এবং সেই জন্যে স্টক মার্কেট আপ কখন হয়, যখন দেশের ইকোনমিক এবং দেশের স্থিতি খুব ভালো হওয়ার চান্সেস থাকে। বোঝা যাচ্ছে তো? ভোটের সঙ্গে স্টক মার্কেটের এই গল্পটা জড়িত থাকে যে ভোটের রেজাল্টের সঙ্গে স্টক মার্কেট ডাউন হবে না আপ হবে। যখনই দেখবেন সরকারের রেজাল্ট কালকে, আজকেই, আমি এই ভিডিওটা একদিন আগে তৈরি করছি যার জন্যে কালকে বললাম, তো আজকেই আমি পোস্ট করছি, আজকে ভোটের দিন 4 জুন 2024। ওকে, তো আজকে কি রেজাল্ট আসছে সারা দিন মার্কেটটা থেকে দেখবেন, যখনই রেজাল্ট কোনো সরকারের জন্য খারাপ হতে যাবে, চলতি ওই সরকারের জন্য যেটাকে আমরা আশা করছি, তখন স্টক মার্কেট কিন্তু একটা ক্রাশ হবে। এবং সরকারের জন্য যত রেজাল্টটা বেশি বুলন্দ হবে, বুস্টার হবে, তখন কিন্তু মার্কেটটাকে পজিটিভ হবে। তো ভোটের দিন এই জন্যেই মার্কেট আপ ডাউন বেশি থাকে। ওকে, এবং ভোটের পর স্টক মার্কেট ভালো হওয়ার চান্সেস থাকে। হতে পারে সাময়িক 1 মাস, 15 দিন, 2 মাস, 3 মাস মার্কেট ডাউনও হতে পারে, সেটা অন্য কোনো রিজনের জন্যে। যে ভোটের রেজাল্ট ভালো এসছে বলেছিলেন মার্কেট উপরে যাবে, কিন্তু পড়ছে কেন? সাময়িক পড়তে পারে, প্রফিট বুকিং আসতে পারে, কিন্তু আলটিমেটলি 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য দেখলে মার্কেট ভালো থাকবে, করোনার মতো এরকম বা লড়াইয়ের মতো এরকম কোনো সিচুয়েশন না চলে এলে। তাহলে আশা করছি আমি ভোটের সঙ্গে আর স্টক মার্কেটের কি সম্পর্ক সেটা বোঝাতে পারলাম। তো এরকম রিলেটেড ভিডিও যদি আপনি পেয়ে থাকেন, পেতে চান, এবং স্টক মার্কেটের সমস্ত তথ্যের ভিডিও যদি পেতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কেন অলরেডি আমরা বাংলায় শেয়ার মার্কেটের স্টেপ বাই স্টেপ ভিডিও এই চ্যানেলে ছেড়েছি, আপনি একবার যেয়ে দেখতে পারেন চ্যানেলের মধ্যে যেয়ে। আর ইন্টারডে স্টক দেওয়া, ইন্টারডে সিকিউরিটি দেওয়া, তার জন্য আপনাকে আমাদের সরকার ট্রেডার্সের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন। আমরা শুধু ইউটিউবে কথা বলি না, আমরা লাইভ মার্কেটে ট্রেড দিয়ে থাকি। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। জয় হিন্দ।